কেউ কার্ড খেলছেন, কেউ আড্ডায় মেতে আছেন, কেউ বা একটু ঘুমিয়ে নিচ্ছেন, কারণ গলের আকাশ এখন ছেয়ে আছে উজ্জ্বল নীল রঙে। জ্বলজ্বল করছে সূর্য, উত্তাপ ছড়াচ্ছে তার আলো। এমন আবহাওয়াতেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানরা। কিন্তু এই আরামের মুহূর্ত ভাঙতে পারে একটা মাত্র সিগন্যালেই। কি সেই সিগন্যাল? কোনো আবহাওয়ার অ্যাপে বৃষ্টির আভাস? না, একদমই না। ওটা আপনার আমার মতো সাধারণ মানুষদের জন্য হবে হয়তো। গলের গ্রাউন্ডসম্যানদের বৃষ্টির আভাস পেতে কোনো অ্যাপ লাগে না, এমনকি পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেলেও তারা রিল্যাক্সেই থাকেন। তবে একটা অংশ বাদে, সেটা হলো গল ফোর্টের উত্তর পূর্ব কোণ। 20 বছর ধরে এই মাঠে কাজ করা মোহাম্মদ রিফাইস জানান, সেখানকার আকাশে, ফোর্টের পূর্ব পাশের আকাশে এক টুকরো মেঘ দেখা গেলেও শুরু হয় তাদের আতঙ্ক। মুহূর্তেই বাউন্ডারির চারপাশে এসে হাজির হন 120 জন মাঠকর্মী, কারণ তারা জানেন পরবর্তী 10 মিনিটের মধ্যেই বদলে যাবে গলের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, নামবে অঝোর বৃষ্টি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 36 বছর বয়সী মোহাম্মদ সামির 15 বছর ধরে কাজ করছেন গলের মাঠ কর্মী হিসাবে। ক্রিকফ্রেন্সিকে জানিয়েছেন কিভাবে আকাশের ওই একটা কোণাই তাদের ওয়েদার রিপোর্ট দেয়। এদিক থেকে মেঘ দেখলেই আমরা বুঝে যাই বৃষ্টি আসবেই। আমরা আতঙ্কিত হয়ে পড়ি, কারণ আমরা জানি এটা শুধু এই ম্যাচের জন্য না, বছরের সব সময়ের জন্যই আমরা জানি আকাশের এই পাশে মেঘ দেখব মানেই সতর্ক হতে হবে। অন্যদিকে মেঘ দেখলে কোনো সমস্যা নেই, মোটেও ভয় লাগে না তখন, কারণ সেটা উড়ে সমুদ্রের দিকে চলে যাবে। এই কোণায় মেঘ ধরলেই সবাই বুঝে যায়, কাউকে কিছুই বলা লাগে না। সবাই নিজ থেকেই কভার হাতে নিয়ে প্রস্তুত হয়ে যায়। কেউ চা পান করতে গেল কিংবা অন্য কোনো কাজে, ওই জায়গায় মেঘ দেখা মানেই 120 জন সবাই মাঠে হাজির হবেই হবে। ফোর্টের এই কর্নার ছাড়া অন্য কোথাও মেঘ ধরলে আমাদের কোনো সমস্যা নেই। অন্য প্রতিদিনের মতোই গতকাল বুধবারও খেলা চলাকালীন বদলে গিয়েছিল গলের আকাশ। তপ্ত রোদ থেকে নেমেছিল অঝোর বৃষ্টি। গলে আধুনিক পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই বললেই চলে, কিন্তু দক্ষ কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বৃষ্টি থামতেই মাঠ হয়ে যায় খেলার উপযোগী, কারণ তারা পুরো মাঠে এক ফোঁটা পানিও ছুঁতে দেন না। বৃষ্টির একটা ফোঁটাও আমরা মাঠে পড়তে দেই না। পিচ যেমন পুরো মাঠও তেমন, সব শুকনো থাকে, যেন ফিল্ডিং করতেও কোনো সমস্যা না হয়। আমাদেরকে বলেও দেওয়া হয় মাঠে যেন বৃষ্টির একটা ফোঁটাও না পড়ে। এমন কাজের সম্মানও পান তারা। এই তো গল টেস্টের তৃতীয় দিন শুরুর আগে সকল মাঠ কর্মীদেরকে ডেকে ছবি তুলেছেন বিদায়ী অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস, যেখানে দৌড়ে এসে যোগ দিয়েছেন কিংবদন্তি সানাথ জয়সুরিয়াও। পৃথিবীর অন্য সব স্টেডিয়ামের মতোই গলের মাঠকর্মীরাও হয়তো সেভাবে কখনোই আলোচনায় আসে না, তবে তাদের চোখের ধার, তাদের সময় জ্ঞান এবং এই মাঠকে বাঁচানোর লড়াই গলকে গড়ে তুলেছে ভিন্নভাবে, গড়ে তুলেছে আলাদা একটা চরিত্র হিসাবে। হয়তো গলের এই মাঠকর্মীদের নিয়েই কখনো কোনো একটা মুভি হবে, যে মুভির নাম হবে দ্য ম্যান হু নিউ বিফোর দ্য রেইন কামস ইন। শ্রীলঙ্কার গল থেকে পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।